আপনি লোকনাথকে নিয়ে ঠিক কি করতে চাইছেন বলুন তো? আমি তো নিমিত্ত মাত্র সর্বমঙ্গলা। নিয়তি আজ লোকনাথকে এখানে এনে দাঁড় করিয়েছে। জানো, আজ আমার বড় বেশি করে আরো এক মহান সন্ন্যাসীর কথা মনে পড়ছে। তিনিও বিবাহের পর সন্ন্যাসী হয়েছিলেন, কিন্তু সন্ন্যাসী কেন হবেন তার অর্থ জানার জন্য তাকেও মৃত্যু শোক, ব্যাধি, অনাহার, কষ্ট, যন্ত্রণা সব অনুভব করতে হয়েছিল। তিনি চড়া, ব্যাধি, দুঃখ, কষ্ট সব জয় করেছিলেন। জীবনের অনিবার্য সত্যকে গ্রহণ করেছিলেন। মানুষকে মুক্তির পথ দেখাতে সাধনা করে বুদ্ধত্ব অর্জন করেছিলেন। গৌতম বুদ্ধ? হ্যাঁ সর্বমঙ্গলা, তিনি। তার মতোই লোকনাথ আর বেনিকেও অনুভব করতে হবে শোক, তাপ, মৃত্যু, যন্ত্রণা, এই সমস্ত কষ্টকে। আর তাই হয়তো ঈশ্বর আমার হাত ধরে ওদেরকে সংসারের পথে ফেরত পাঠালেন। কিন্তু সেই তো সংসারের শিকড় ওদের আঁকড়ে ধরেছে। ধরুক না, ক্ষতি কি? ভেতরের অসুখগুলো অনুভব করাটাও তো জরুরি। নইলে অন্ধের মতো সাধনার পথে গেলে ওদের মনে বারবার প্রশ্ন জাগবে, কেন ওরা এলো সাধনার পথে। আমাকে লোকটার কাছে যেতেই হবে, আর কপালে অনেক দুঃখ আছে। না, দাঁড়ানো যাবে না। বিরাট থেকে বাঁচতে গেলে লোকটারই ভরসা। ওরে বাবা রে, এ তো বাবা। এই তো, এইবার তোকে বাগে পেয়েছি। দেখি তোকে বলেছিলাম না, পালিয়ে পার পাবি না তুই। আমার ছাড়ো না, আমি বিয়ে করবো না। বিয়ে করবি না? আমার ছাড়ে, আমার ছাড়ো, আমার ছাড়ে। এই চুপ কর, একটি কথা কইবি নি। বিয়ে করবি না? চল বাড়ি চল, দেখ তোকে কি করে। চল। আমার ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। এই তো, এখানে শিব ঠাকুরের থান। তার মানে আর একটু গেলে সন্ধ্যার শ্বশুর বাড়ি। মঙ্গলা পিসি, কমলা মা সবাই কত আমায় ভালোবাসতো, কত খেয়াল রাখতো আমার। বারবার জানতে চাইতো আমি খেয়েছি কিনা। বড় খিদে পেয়েছে মা, সারাদিন খাইনি। যা দিয়েছিলাম তা তো ছড়িয়ে ফেলে, তাতেও লজ্জা নেই? আমি যে সকালেও কিচ্ছু খাইনি। আহা গো, সবে তো এই দিনে একবার খায়। যাও যাও, কাজ করো। এখানে আমাকে কেউ ভালোবাসে না, খিদে পেলে রুটি খেতেও দেয় না। আমি আর এখানে থাকবো না, লোকনাথের গ্রামে চলে যাবো।
ও বউ, কোথায় যাও? আরে দাঁড়াও, দাঁড়াও বলছি। গিন্নিমা, ও গিন্নিমা, ও মা, দরজা খোলো না। তোমার দুটি পায়ে পড়ি, দরজা খোলো। আমাকে লোকটার কাছে যেতে দাও। বলেছিলাম না ওই লোকটাতে ছায়া আমি তোকে পাড়াতে দেবো না। আটকা বসে থাকে ঘরে। কাল তো 7 পাক হবে, মালা বদল হবে, তবে তোর নিস্তার। ধুর, দরজা খোলা যাচ্ছে না, ভাল লাগে না। ও ঠাকুর, বলো না কি করে পালাই আমি? কাল বিয়ে হয়ে গেলে লোকটাদের সঙ্গে যে আর কোনোদিনও হিমালয়ে যেতে পারবো না। না না, তুমি দেখো, আমি কিছুতেই বিয়ে করবো না। তাহলে কি শীত কেটে পালাবো? কোথায় গেল বলো তো? এটাই তো। ওরা তো এদিকে আসছে দেখছি। একবার জিজ্ঞেস করে দেখবো মহেশ চক্রবর্তীকে চেনে কিনা। এই ছেলে, এখানে তুই কোনো বাচ্চা মেয়েকে দেখেছিস? মেয়েটা কোথায় গেল বলো দেখিনি। সব জায়গায় তো খুঁজে দেখলাম। কাকে খুঁজছে এরা? কোনো বাচ্চা মেয়ে হারিয়ে গেছে নাকি? মহেশ, তোমার ছেলের বউ সন্ধ্যা তো সদ্য বিধবা হয়েছে, পালালো কেন হঠাৎ? ওরা সন্ধ্যার নাম করলো, ও পালিয়ে গেছে কেন? ওদের কি একবার জিজ্ঞেস করবো? এর মধ্যে কত দূরেই বা যেতে পারে সেটাই ভাবছি। আচ্ছা, ওর ওই পিসির বাড়িতে পালিয়ে যায়নি তো? পিসির বাড়ি? ওই যুগে একটা মেয়ে একা একা পায়ে হেঁটে কেউ এত দূর যেতে পারে? কিন্তু একটু ভেবে দেখুন, যদি সত্যিই পালিয়ে যায় তাহলে গায়ে তো আপনাদের মান ইজ্জত বলে কিছু থাকবেই না। সে আর বলতে। শুধু তাই নয়, গিন্নি আমাকে ছেড়ে কথা বলবে না, কারণ সম্বন্ধটা তো আমিই করেছিলাম। কি জ্বালাতনে যে পড়া গেল। উফ। চলো চলো, বরং আশপাশের পাড়াগুলো একবার খোঁজ করে দেখে আসি। ওই মেয়ে ধরা পড়লে একেবারে একেবারে দড়ি দিয়ে বেঁধে রাখবে বলেছে আমার গিন্নি। চলো। হ্যাঁ, চলুন। এরা কেন সন্ধ্যাকে দড়ি দিয়ে বাঁধার কথা বলছে? মানুষকে কি দড়ি দিয়ে বাঁধে? আর সন্ধ্যা পালালোই বা কেন? ওরা সন্ধ্যাকে খুঁজে পাওয়ার আগে আমাকে ওকে খুঁজে বের করতেই হবে। ওর দেখাও কালিমা, আমি কোন দিকে গেলে ওকে পাবো বলে দাও। তোর আমি তো কিছুই দেখছি না, সেটা দিয়ে ঘরে মাটি কাটা যাবে। ফেলে দেবো, সব ফেলে দেবো, সব লন্ডভন্ড করবো আমি, সব ফেলে দেবো। এই তো বিয়ে থেকে পালানোর উপায় পেয়েছে। ধরা যেন না পড়ি ঠাকুর, তুমি রক্ষী করো। গেল কোথায়? এই তো সাদা শাড়ি পরে কে একজন মনে হচ্ছে। আপনার বৌমা মনে হচ্ছে না? আরে ধরো ধরো, ওকে খোঁজো। কে ওই মেয়েকে ঘরে না নিয়ে ফিরতে পারলে আর তোমাদের দিদি আমাকেও ঘরে ঢুকতে দেবে না। খোঁজো খোঁজো। কি মুশকিল, মেয়েটা গেল কোথায়?
এই অন্ধকারে তো ঠিক ঠাউর করতে পারলাম না। পেলে না? ওদিকে গেলে তো আপনাদের বাড়ি, আর এদিকে গেলে জঙ্গল। সর্বনাশ! তাহলে তো হয় ডাকাত, না হয় জীবজন্তুর হাতে শেষ হবে। না না, জঙ্গলে যাবার মেয়ে ও না। চলো আমার সাথে। হ্যাঁ চলুন। সন্ধ্যা, 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 সন্ধ্যা কি এই গায়ে সব পথঘাট চেনে? যদি এই অন্ধকারে ও হারিয়ে যায়। সন্ধ্যা, 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 নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছিল সেখানে, তাই হয়তো পালাতে বাধ্য হয়েছে। কিন্তু কষ্ট পেলেও ও কোথায় যেতে পারে? সুন্দর তো মন খারাপ হলে মন্দিরে যেত, তবে কি ওই মন্দিরেই গেল? সন্ধ্যা নিশ্চয়ই কোনো মন্দিরে ঠাকুরের কাছে আশ্রয় নিয়েছে। আমি চাই আশেপাশের মন্দিরগুলোতে একবার খুঁজে দেখি। আমি তো শুধুমাত্র বাপের বাড়ি গেছিলাম লোকনাথের নামে কালী মন্দিরে পুজো দেবো বলে। এইটুকু সময়ের মধ্যে এত কিছু ঘটে গেল। লোকনাথ কি করবে বলো মা? সন্ধ্যা যে ওর বন্ধু ছিল, তার কপাল পুড়েছে শুনে ছুটে না গিয়ে কি আর থাকা যায় বলো? জানি রে মা। হে ঈশ্বর, যে মেয়েটা দিন রাত তোমার মন্দিরে পড়ে থাকতো, তার কপালে তুমি এত বড় বিপদ লিখলে। মা মরা মেয়েটাকে আমার বড় মনে ধরেছিল রে অন্য। ভেবেছিলাম লোকনাথের সঙ্গে ওর বিয়ে দিয়ে আমার ঘরের বউ করে এনে আমার কাছে ওকে রাখবো। তুমি কাঁদছো? এই না, চোখ মুছে না, চিন্তা করো না। আমি শুনেছি লোকনাথ নাকি ওর গুরুর কাছেই থাকবে, বেশি দূরে কোথাও যাবে না। তাহলে আর চিন্তা কি? তুই যদি ওর দেখাশোনা করতে পারতি, তাহলে তো আমার আর কোনো চিন্তাই থাকতো না রে সন্ধ্যা। আমি শুধু ভাবছি এইটুকু বয়সে ওই মেয়েটা কি করে বৈধব্য যন্ত্রণা সহ্য করবে। লোকনাথকে তো শ্বশুর বাড়ির লোকজন কেউ চেনেও না। ওখানে গিয়ে যদি আবার কোনো অশান্তি হয়। এতই যদি বুঝিস তাহলে ওকে একা ছাড়লি কেন অন্য? গুরুমাও তো যেতে পারতেন ওর সঙ্গে। তিনি খুব অসুস্থ, আমরা কেউই জানতাম না মা। ওনার যক্ষা হয়েছে। সবখানে তো সন্ধ্যাকে খুঁজলাম, কোথাও তো খুঁজে পেলাম না ঠাকুর। এই অচেনা জায়গায় আর আমি কোথায় খুঁজবো বলো? পথ বলে দাও আমাকে। ও ঠাকুর, আমাকে বাঁচিয়ে দাও না গো। ওরা আমায় ধরার জন্য খুঁজছে। একবার যদি ওদের হাতে ধরা পড়ে যাই, তাহলে যে আমি কোনোদিনও আর পিসির সাথে দেখা করতে পারবো না। এই রে, এত রাতে এখানে কে ঘন্টা বাজাচ্ছে? ওরা নয় তো? আমাকে দেখে ফেললেই তো গেছি।
কালিমা, তুমি তো অনেক সাহায্য করেছো আমার, বলো সন্ধ্যাকে খুঁজে দাও না গো, ওকে ধরা পড়িয়ে দিও না, তাহলে যে ওকে বেঁধে রাখবে বলেছে ওরা। তুমি তো জানো ওর কত দুঃখ, ওকে আর কষ্ট পেতে দিও না গো। গ্রামে একটার পর একটা সব কি ঘটনা ঘটে চলেছে। হ্যাঁ মা, লোকনাথ আসার পর থেকে একের পর এক আঘাত সয়ে যাচ্ছে। কাল রাত্রে একথা শুনে এসে সেই যে ঘরে দৌড় দিল, ভোরের আগে দৌড় খোলেনি। তা তো হবেই রে অন্য, গুরু মাঝে ওর নিজের মার থেকে কম কিছু নয় রে। ছেলেটা আসার পর থেকে একটার পর একটা বিপদ ঘটে চলেছে। এইটুকু বয়সে আমার ছেলেটা আর কত কিছু সহ্য করবে ঠাকুর। কি করে এই বয়সে ছেলেটা দশের সুখের কথা ভাববে? রোজগার করে গো, সংসারী হয়ে। কি বলছেন কি আপনি? লোকনাথ সংসারী হবে, রোজগার করবে? হ্যাঁ গো, আর জমিদার গিন্নিমারা অনেক বেশি করে সিধে দিয়েছেন লোকনাথের জন্য। লোকনাথ নাকি গিন্নিমার কাছে কাজ খুঁজতে গেছিল। ওনাদের মুখে শুনলাম লোকনাথ নাকি এবার থেকে সংসারের দায়িত্ব নেবে বলেছে, তাই ও কাজ করছে। কিন্তু গিন্নিমারা তো লোকনাথকে সন্তানের চোখে দেখে, তাই কাজ করিয়ে ওনারা অর্থ দেবেন না। না, ধরো আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। যে ছেলেকে আমি ঘরে বেঁধে রাখার জন্য এত কিছু করেছি, এত তপস্যা সত্ত্বেও যে ছেলেকে আমি ঘরে আটকে রাখতে পারিনি, যে ছেলে সন্ন্যাস নিয়েছে, সে ছেলে আজ বলছে সংসারই হবে। এ কি ঈশ্বরের কোনো লীলা নাকি আমার ভাগ্যের কোনো পরিহাস? সন্ধ্যা, তুমি? জানো, আজ তোমার কথা খুব মনে পড়ছিল, তাই বুঝি ঠাকুর তোমাকে আমার কাছে এনে দিল। কিন্তু তুমি তো হিমালয়ে চলে গেছিলে, আমি ভেবেছিলাম আর তোমার সাথে কোনোদিন দেখা হবে না। আমি হিমালয়ে যাব বলেই তো মায়ের কাছে অনুমতি নিতে এসেছিলাম। এসে শুনলাম তোর নাকি বিয়ে হয়ে গেছে, আর আমার যে বর মরে গেছে। শোনোনি? শুনেছি, সেই শুনেই তো আমি ছুটে আসছিলাম। আমি চলে যাওয়ার পর থেকে কেউ ভালো নেই, আমার মা ভালো নেই, কুড়মা ভালো নেই, এমনকি তুইও ভালো নেই। কেন যে আমার এত কষ্ট পাই কে জানে। বেশ হতো যদি বুকের ভেতরে এমনি করে কষ্ট না হতো। এই যে ওরা আমাকে আর লাল শাড়ি পরতে দিল না, চুল রাখতে দিল না, মাছ খেতে দিল না, আগের মতো কিছুতেই থাকতে দিল না। সেই জন্যই তো এত কষ্ট, তাই না? কষ্টের বোধটাই যদি না থাকতো
তাহলে আর কষ্ট তাদের কাছে ঘেঁষতেই পারত না, তাই না লোকনাথ? তাই বুঝি শ্বশুর বাড়ি ছেড়ে পালাচ্ছিলিস তুই? পিসির কাছে গেলে আমার আর কোনো কষ্ট থাকবে না। তুমি আমাকে ওই গায়ে ফিরিয়ে নিয়ে যাবে?